তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 1991 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে ত্রিনেত্র। যেখানে লিড চরিত্রে আমরা মিঠুন চক্রবর্তী, শিল্পা সারদা, শিরোদাহ এবং দীপা সাহি এবং অমরেশ পুরী, গুলশান গ্লোভার সহ আরও অনেককে ছবির মধ্যে অভিনয় করতে দেখেছিলাম। এবং মিঠুন চক্রবর্তীর এটা একটা সুপারহিট ছবি ছিল, যেটার নাম হচ্ছে ত্রিনেত্র। এই ছবির গানগুলোর মধ্যে অনেক কটা গানই ছিল, মোটামুটি 7-8টা গান ছিল। তো সব গানগুলো আমার মোটামুটি ঠিকঠাক লাগে, তবে একটা গান ছিল যে গানটা আমার কিন্তু প্রচণ্ড ফেভারিট। তো সেই গানটা ছবির মধ্যে বারবার আসবে, মোটামুটি 3-4বার কিন্তু ছবির মধ্যে আসবে। একটা জেলখানার মধ্যে আসবে, তারপর ছবির শুরুতে আসে এবং একটা ছবির শেষে আসে। তো বুঝতেই পারছেন এই গানটার কিন্তু বিরাট ডিম্যান্ড। তো সেই গানটা কী গান, তো সেই বিষয়ে নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ত্রিনেত্র এটা হচ্ছে 1991 সালের সিনেমা। তো এটা নিয়ে যদি ছোট্ট করে একটু কথা বলি, দেখুন ত্রিনেত্র সিনেমার পরিচালকের দায়িত্বে ছিলেন হ্যারি বাওয়েজা। এই ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন। ছবির গল্প লিখেছিলেন রাহিম মাসুম রেজা এবং ছবিটার সঙ্গীত পরিচালনা করেছেন আনন্ত মিলান। সঙ্গীত পরিচালকের দায়িত্ব ছিলেন আনন্ত মিলান এবং ছবিটার বাজেট ছিল হচ্ছে 2 কোটি টাকা। ছবিটা বক্স অফিস থেকে 4.5 কোটি টাকা কালেকশন করেছিল। তো ওভারঅল ছবিটা কিন্তু বক্স অফিসের সুপারহিটের ট্যাগ কিন্তু পেয়েছিল। এবার যদি ছবিটার গল্পটার কথায় আসি, দেখুন গল্পটা হচ্ছে এরকম, ছোট্ট করে বলবি। এটা হচ্ছে একটা এমন একটা গল্প যেখানে আমরা দেখতে পাই একটা ছেলে তার ছোটোবেলায় তার বাবাকে হারিয়েছে এবং কীভাবে সে তার বাবা হারানোর প্রতিশোধ নিচ্ছে সেটা জানার জন্য সিনেমাটা দেখতে হবে। বা যদি ধরেন একজন স্ত্রী তার সামনে তার স্বামীকে হারাচ্ছে এবং সেই স্বামী হারানোর কষ্ট বা বেদনার জন্য সে কীভাবে তার স্বামীকে যারা খুন করছে তাদের বিরুদ্ধে কীভাবে প্রতিশোধ নিচ্ছে, এটাই হচ্ছে সিনেমার প্লাস পয়েন্ট। তো মেন হচ্ছে এটাই যে একজন ছেলে এবং বা একজন স্ত্রী তার স্বামী হত্যার প্রতিশোধ নিচ্ছে কীভাবে, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটা দেখুন, প্রথমত যেটা বলবো পজিটিভ দিক, যে এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা যে প্লে করেছে তার নাম হচ্ছে অমরেশ পুরী। এবং অমরেশ পুরী সেই সময় একজন খুব ভালো মানের অভিনেতা ছিল এবং সে ভিলেনের ক্যারেক্টারগুলো জাস্ট ফাটাফাটিভাবে প্লে করতে পারত। তো এখানে অমরেশ পুরীর ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। অমরেশ পুরী কিন্তু বেশ ভয়াবহ একটা ভিলেনের ক্যারেক্টার প্লে করেছিল। পাশাপাশি এখানে মিঠুন চক্রবর্তীর বাবার ক্যারেক্টারে আমরা ধর্মেন্দ্রকে দেখতে পাই। সে কিন্তু তার জায়গায় খুব অল্প টাইম স্ক্রিন প্রেজেন্ট পেল, তার জায়গায় সে কিন্তু যথেষ্ট ভালো কাজ করে দিয়ে বেরিয়ে যায়। বাকি পাশাপাশি যদি গুলশান গ্লোভারের কথা বলি বা শক্তি কাপুরের কথা বলি, অনুপম খেরের কথা বলি, বা ধরুন আমি কাদের খানের কথা বলি, তো প্রত্যেকের যেটুকু কাজ পেয়েছে সেই জায়গায় কিন্তু যারা যথেষ্ট ভালো কাজ করেছে। এবং ত্রিনেত্র এটা একটা পুরোপুরি অ্যাকশন জনরার ছবি। এখানে পুরোপুরি একজন রিভেঞ্জ অ্যাকশন ড্রামা ছবি, যেখানে আমরা একটা প্রতিশোধের গল্প দেখতে পাই, যেখানে একজন মা তার কীভাবে প্রতিশোধ নিচ্ছে, তার স্বামীর যে প্রতিশোধটা কীভাবে নিচ্ছে, বা একটা ছেলে কীভাবে প্রতিশোধ নিচ্ছে, এটা সিনেমার মধ্যে দেখানো হয়। সিনেমার গানের যদি কথা বলি, দেখুন গান তো খুব ভালো ছিল, তবে তারই মধ্যে এই ছবির মধ্যে যে গানটা আমার সবথেকে ভালো সেটা হচ্ছে মে তুঝে ছোড় কে কাহা যাউঙ্গা, বাই 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 বাই। তো এই গানটা প্রায় মানে সিনেমার মেন সং বলা যেতে পারে, এবং এই গানটা প্রায় 3বার মতো বাজবে সিনেমাতে। তো ব্যাপক লাগে যখনই আসে, গানটার একটা আলাদাই ফিল আছে, গানটার কথাটার মধ্যে একটা আলাদা রকমই ফিল আছে, এবং যে টানটা কুমার শানু দিয়েছিল না গানটা, ব্যাপক লাগে। তো এখনও গানটা আমাদের অনেকেরই ফেভারিট এই গানটা, তো বাই বাই গানটা। তো সত্যি খুব ভালোভাবে গানটা গাওয়া হয়েছিল। মিঠুন চক্রবর্তী বলি বা ধর্মেন্দ্র গলা বলি, দারুণভাবে মানিয়েছিল ছবিতে। বাকি সিনেমা ফটোগ্রাফি যেমন একটা হিন্দি ছবিতে যেরকমভাবে বানানো হতো, এটাও ঠিক সেরকমই টিপিক্যাল হিন্দি সিনেমাগুলো যেরকমভাবে বানানো হতো, এটাও ঠিক সেরকম। এখনকার টাইমে দেখলে হয়তো আপনার অনেকটা এডিটিং লাগতে পারে, অনেকটা বিরক্তি লাগতে পারে, বাট এটুকু বলতে পারি যে টাইমের একটা সিনেমা 1991 সাল, মানে 90s সিনেমা, এটা বুঝতেই পারছেন। তো সেই সময় কিন্তু এই সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছিল এবং এই গানটা বিশাল পপুলার হয়েছিল। তোমাদের এই ছবিটা নিয়ে কি মতামত তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।